নমস্কার। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে আগস্ট মাসের রাশিফল নিয়ে আলোচনা, তুলা রাশিকে নিয়ে বিশেষ আলোচনা। সমগ্র মাসটা তুলা রাশি কেমন যেতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। ট্রানজিট ওয়াইজ দেখবো, আকাশের চিত্রটা দেখবো এবং ঘটনা ওয়াইজ আপনাদের বিদ্যা, বিবাহ, কর্ম, অর্থ, টাকা পয়সা, সন্তান স্থান ইত্যাদি সমস্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করবো। পরিশেষে সহজ সরল কিছু প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তবে তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেরি করবো না, শুরু করি। ট্রানজিট গুলো দেখবো। রবির ট্রানজিট রয়েছে। রবি সক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে 16 তারিখ, 16ই আগস্ট। তুলা সাপেক্ষে ওটা একাদশ ভাব, খুব ইম্পর্টেন্ট জায়গাটা। এটা অর্থনৈতিক জায়গার উপর প্রভাব বিস্তার করবে রবি। শুক্র মাসের শেষে ট্রানজিট আছে, মাসের পুরো মাসটা মোটামুটি কাটাবে সিংহ রাশিতে, তারপরে সে কন্যা রাশিতে যাবে 25 তারিখ। এই কন্যা রাশির ট্রানজিটটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। যদি এর এফেক্ট পেতে পেতে সেপ্টেম্বর, এই মাসে পূর্ণ এফেক্ট নেই, কিন্তু কন্যা রাশিটা যেহেতু নিচস্থ ক্ষেত্র এবং শুক্র তার নিচস্থ ক্ষেত্রের দিকে যাচ্ছে, একটা নেগেটিভ জোন কিন্তু তৈরি হচ্ছে। সেটা নিয়ে আসবো, কি এফেক্ট আসবে সেটা দেখবো এরপরে। এরপর আসবো মঙ্গলের ট্রানজিট। মঙ্গল মাসের শেষে 26 তারিখ ট্রানজিট নিয়ে মিথুন রাশিতে আসবে। তুলা সাপেক্ষে 9th হাউসে যাচ্ছে, অষ্টম ভাব ছেড়ে দিয়ে 9th হাউসে যাচ্ছে। পজিটিভ অবশ্যই কিছু রেজাল্ট নিয়ে আসবে মঙ্গল, সেটা দেখবো এরপর কি রেজাল্ট নিয়ে আসে। বুধ খুব ইম্পর্টেন্ট। 5 তারিখ বুধ বক্রী হয়ে যাচ্ছে সিংহ রাশিতে। 29 তারিখ পর্যন্ত বক্রগতিতে থাকবে, অর্থাৎ 24 দিনের মোটামুটি 24 দিনের মতো একটা বক্রগতি পাবে। সিংহ রাশিতে বক্রী হচ্ছে। 22 তারিখ সে আবার ব্যাকওয়ার্ড মোশনে, বক্র অবস্থায় ব্যাকওয়ার্ড মোশনে আসবে, কর্কট রাশিতে এফেক্ট দিতে শুরু করে দেবে। তো বুধের এই ট্রানজিটটা অর্থাৎ এই গোচরটা এবং এর বক্রী হওয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শনি রেট্রো অবস্থাতেই থাকছে, ট্রানজিট নেই কোনো কুম্ভ রাশিতে। রাহু কোনো ট্রানজিট নেই, রাহু থাকছে মীন রাশিতে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু থাকছে কন্যা রাশিতে। আর বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি যেমন আগে বৃষ রাশিতে ছিল বৃষ রাশিতেই থাকছে। এবার আসবো এফেক্ট ওয়াইজ, ঘটনা ওয়াইজ এই ট্রানজিট বা এই আকাশের চিত্র কেমন রেজাল্ট পুরো আগস্ট মাসটা জুড়ে আপনাদের দেবে। প্রথমেই শরীর স্বাস্থ্য। শুক্র তুলা রাশির লর্ড। তুলা রাশির লর্ড শুক্র, সে তার একাদশ ভাবে রয়েছে এবং সে বক্রী হয়ে যাবে কিছুদিন পরে, মাসের শেষে ট্রানজিটটা যখন নেবে। আর অষ্টমে বৃহস্পতির অবস্থান, এটা ভীষণ ইম্পর্টেন্ট। 6th হাউসের লর্ড বৃহস্পতি। বৃহস্পতি 8th হাউসে কানেকশন করে রয়েছে। রাহু নিজের ষষ্ঠ ভাবে বসে রয়েছে। পঞ্চম ভাবে শনি বক্রী অবস্থায় বসে রয়েছে। সবাই বুঝতে পারছেন হেলথের উপর চাপ রয়েছে, কিন্তু এটা সামনে আসছে না। শরীর স্বাস্থ্যের যে সমস্যাগুলো ভেতরে, ইন্টারনাল সমস্যা, সেটা কিন্তু এই সময় আপনাদের সামনে আসবে না। ভেতরে ভেতরে সমস্যা, এবং মাঝে মধ্যেই সেটা কোনো না কোনো ভাবে প্রকাশ হবে। খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটেই ভালো পেলাম না। তবে বিরাট ক্রনিক ডিজিজ দিয়ে দেবে বা একদম হসপিটালাইজেশন হয়ে যেতে হবে এমনটাও নয়। শরীরের ইমিউনিটি সিস্টেমে প্রবলেম আসবে, অ্যালার্জেটিক সমস্যা আসার সম্ভাবনা, ইনফেকশন জনিত রোগ ব্যাধি আসার সম্ভাবনা, প্রকৃতির পরিবর্তনের ফলে যে সমস্ত রোগ ধরে যাওয়া সেই সমস্ত বিষয়ে আসার সম্ভাবনা, ব্রিদিং রিলেটেড কিছু না কিছু ট্রাভেল এই সময় আমাদের ভোগাতে পারে। এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। শুভ অশুভ মিলিয়ে আর্নিং সোর্স ভালো রয়েছে, আর্নিং সোর্স দিয়ে সমস্যা হবে না। টাকা রাখার ক্ষেত্রে, সেভিংস এর ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটটা যতক্ষণ না হচ্ছে ততদিন পর্যন্ত সমস্যা বহুল। মঙ্গলের ট্রানজিট হয়ে যাবে, তারপর ধীরে ধীরে সেই জায়গাটা ঠিক হবে। কিন্তু একদিকে মঙ্গলের ট্রানজিট আর তার ঠিক পরের দিনই দ্বাদশে শুক্রের অবস্থান অযাচিত ব্যয় দিতে শুরু করবে, অর্থাৎ আর্নিং এবং ব্যয় এর ভলিউম বৃদ্ধি পাবে। আপনাদের লাক্সারি আইটেম হঠাৎ করে কেনার প্রবণতা, খরচা হওয়ার প্রবণতা, কারণ ছাড়া মানে প্রপার রিজন ছাড়া কিছু খরচা হয়ে যাওয়া, পারিবারিক মানুষের জন্য কোনো না কোনো খরচা হওয়া, পরিবারের কোনো মানুষের কোনো হয়তো তাদের অপারেশন হতে পারে, তাদের হেলথ রিলেটেড কোনো ব্যাপার হতে পারে, তার জন্য খরচা হওয়া, হসপিটালের জন্য কিছু খরচা হওয়া, এই টাইপের বিষয় কিন্তু এই মাসটা আপনাদের হতে পারে। সেটার জন্য সতর্কতা অবলম্বন করা দরকার। তবে আর্নিং সোর্সটা কিন্তু আবারও বলছি অত্যন্ত ভালো রয়েছে। অর্থ আগমনের জায়গাটা কিন্তু খারাপ নেই, অর্থ হাতে আসবে, ভালো রকম টাকা পয়সায় আপনারা হাতে পাবেন। এবং টু সাম এক্সটেন্ট আপনাদের অর্থ কিন্তু কিছুটা আপনাদের, আপনার যারা কম্পিটিটর, আপনার ফিল্ডের যারা কম্পিটিটর তাদের থেকে বেশি অর্থ এই মাসে পাবেন, সুতরাং টেনশনের খুব কারণ নেই। কর্মের জায়গাটা আসবো। মুডের একটা ব্যাপার কিন্তু কর্মের উপর প্রভাব ফেলবে। আপনাদের মানসিক স্থিতির উপর কর্ম অনেকটাই প্রভাব বিস্তার করবে এই মাসটায়। নানান কর্মের বারবার পরিবর্তন লক্ষ্য করা যাবে। ষষ্ঠে রাহু রয়েছে। চাকরি ক্ষেত্রটা যদি প্রথমে আসি, চাকরি ক্ষেত্রে পরিবর্তন এবং ঝঞ্ঝাট, কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে চোখের চলে আসা,
নজরে চলে আসা, এই ব্যাপারটাও থাকবে, কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ অবস্থায় থাকবে। ষষ্ঠে রাহু শত্রুতা বৃদ্ধিও করে, শত্রুতাকে নাশও করে। এটা খুব ভালো আবার মন্দ নেগেটিভ, আপনাকে কিন্তু রেস্টলেস বানিয়ে দেবে রাহু। সারাক্ষণ একটা কিছু না কিছু কুড়িয়েই যাবে, কন্টিনিউ কিছু না কিছু একটা মানে আপনাকে কুড়িয়ে চক্রব্যূহের মধ্যে ফাঁসিয়ে রাখবে। তো চাকরি ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু লক্ষণীয়, এটা খেয়াল রাখার দরকার থাকবে। ব্যবসা ক্ষেত্রটা এই মাসের 24-25 তারিখ পর্যন্ত অত্যন্ত অশুভ। কিছুতেই বিজনেস ভালো হবে না, গ্রোথ হবে না, ব্যবসায় লোন হয়ে যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ব্যবসাকে তোলা যাচ্ছে না, ব্যবসাকে স্কেল করা যাচ্ছে না, গ্রোথ নিয়ে যাচ্ছে না, ব্লকেজ আসছে। এই বিষয়গুলো কিন্তু ব্যবসা ক্ষেত্র ফিল হবে। মাসের শেষ থেকে ব্যবসা ক্ষেত্রে শুভ অবস্থান মোটামুটি ভাবে লক্ষ্য করা যাবে। পেশাজীবী যারা মানুষ আছেন, সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু ব্লকেজ, ডিলে হয়ে যাওয়া, ডিপ্রেশন আসা, কাজ করতে ভালো না লাগা, হঠাৎ করে যেন স্থবির হয়ে যাওয়া, রেজাল্ট না পাওয়া, কাজ করে যাচ্ছেন কিন্তু রেজাল্ট আসছে না, এরকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসটায়। সেই জায়গাটাও আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসবো বিবাহিত জীবনের ক্ষেত্রটা, ম্যারেজ সেক্টর অশুভ সেক্টর। ম্যারেজ সেক্টর কিন্তু শুভ নয়। সপ্তমপতি মঙ্গল, সে অষ্টমে বৃহস্পতি যুক্ত অবস্থায়, ষষ্ঠপতি কানেক্টেড। ম্যারেজ লাইফে ডামাডোল থাকবে, সংসারে সুখ শান্তি ব্যাহত রয়েছে। ষষ্ঠে রাহু ঝঞ্ঝাটপূর্ণ একটা, সবসময় সাংসারিক জীবনে একটা বাহ্যিক বিষয়ের প্রভাব, বাইরের ঝামেলা ঘরে আসবে। আপনাদের হয়তো কর্মজগতের ঝামেলা, আপনাদের হয়তো বন্ধু বান্ধবদের ঝামেলা, সোসাইটির ঝামেলা, পাড়া প্রতিবেশীদের ঝামেলা সংসারে চলে আসে, এবং সেই সংসারে নিজেদের মধ্যে অশান্তি তৈরি হওয়া, ঝামেলা তৈরি হওয়া, ঝঞ্ঝাট তৈরি হওয়া, এমনই অশান্তি তৈরি হলো, রাগারাগি হয়ে যাচ্ছে, মাথার ঠিক থাকছে না, রাতের ঘুম চলে যাচ্ছে, এইরকম একটা কন্ডিশন মাঝে মধ্যে হতে পারে। ম্যারেজ হওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি করে একটা প্রবণতা তৈরি হবে। ওর ছড়ি তোর বিয়ে বলে একটা কথা আছে বাংলা, রাত্রে যা শুয়ে সকালবেলা হয়তো বিয়ে, মানে হঠাৎ বিয়ের একটা প্রবণতা, হঠাৎ ম্যারেজের একটা প্রবণতা, অল্প কদিনের মধ্যে দেখাশোনা হয়ে বিয়ের একটা প্রবণতা এই মাসে একটা তৈরি হতে পারে। নতুন যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। প্রেমগত বিয়ের ক্ষেত্রে বাধা প্রবল, প্রেমগত বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা। শনি যতদিন না প্রপার ডাইরেকশনে আসছে, প্রেমগত বিয়ের জায়গাটা অত্যন্ত সমস্যা বহুল তুলার। এরপর আসবো প্রপার্টি। প্রপার্টি ক্ষেত্রটা বাধাবিঘ্নের মধ্যে থাকবে। সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে বাধাবিঘ্ন প্রবল, যদি আপনারা কোনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনতে চান, বাধাবিঘ্ন প্রবল। নতুন ফার্স্ট হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে মাসের শেষ পর্যন্ত, মানে মাসের শেষের দিক থেকে ঝামেলা বহুল, অর্থাৎ শুক্র যখন ট্রানজিট নিয়ে চলে আসবে কন্যায়, তখন ঝামেলা বহুল। তার আগে পর্যন্ত, যতদিন শুক্র সিংহ রাশিতে থাকবে, অর্থাৎ 25-26 তারিখের আগে পর্যন্ত, ততদিন পর্যন্ত কিন্তু প্রপার্টি কেনার ক্ষেত্রে বাধা থাকবে না। কিন্তু শুক্র একবার ট্রানজিট নিয়ে নিলে প্রপার্টি ক্ষেত্রে সমস্যা তৈরি হতে শুরু করবে। প্রপার্টি হয়তো কিনছেন, পেপার ওয়ার্কে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, খরচা দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে পজিশন পাচ্ছেন না, কোনো কারণে কোনো না কোনো ঝঞ্ঝাট, কোনো না কোনো সমস্যা আসতেই থাকবে প্রপার্টি ক্ষেত্রে। পারিবারিক সূত্রে প্রপার্টি ক্ষেত্রে বাধা নিষেধ তেমন নেই, সমস্যাও তেমন নেই, বরঞ্চ একটু সমস্যা সেখান থেকে কিছুটা কেটেও যাচ্ছে। পারিবারিক সূত্রে যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে, সেই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে একটা কেটে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অস্থাবর প্রপার্টি 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে বাধা থাকবে। বৃহস্পতি যতদিন না মুভ করবে, বৃষ রাশি ছেড়ে বৃহস্পতি মুভ যতদিন না করবে, ততদিন পর্যন্ত অস্থাবর প্রপার্টি 2 চাকা 4 চাকা এই জাতীয় প্রপার্টি বাধা নিষেধ থাকবে। যারা অন্যান্য রকম প্রপার্টি কিনছেন, অর্থাৎ সোনা কিনছেন, গোল্ড কিনছেন, মেটাল কিনছেন, তাদের ক্ষেত্রেও বাধা থাকবে, কারণ অস্থাবর প্রপার্টি ক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিকে আসতে দিন বৃষ ছেড়ে মিথুনে, তারপরে আপনারা প্রপারলি অস্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করতে পারবেন, তখন আপনাদের ভালো চলবে। এরপর আসবো সন্তানের ক্ষেত্রটা, আমি মিস করেছি সাধারণত ম্যারেজের পরে বলি, আমি যাই হোক আমি সেটা কনসিডার করে নিচ্ছি। সন্তান ক্ষেত্রটা শুভ নয়। শনি পঞ্চমপতি হিসেবে ষষ্ঠে গিয়ে বকরি, 6th হাউসে রাহু, কখনোই সন্তান ক্ষেত্র ভালো নয়। একটাই শুভ অবস্থান, একটাই জায়গা রয়েছে, যখন মঙ্গলের ট্রানজিট হবে। মঙ্গলটা ট্রানজিট হয় 9th হাউসে এলে কিছুটা শুভ অবস্থান, কিন্তু আবার আরেক দিকে বুধ, 9th হাউসের লর্ড বুধ, সেও বকরি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে সন্তান ক্ষেত্রটা মোটেই সুখের নয়। ট্রানজিট ওয়াইজ রেজাল্ট এটা, পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু ট্রানজিট ওয়াইজ মোটেই পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে না, ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার। আচ্ছা, এরপর আসবো পড়াশোনা, ইম্পর্টেন্ট। বাচ্চাদের যারা পড়াশোনা করছেন, আপনাদের সন্তান যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়, খেয়াল রাখতে হবে তাদের পড়াশোনার দিকে সিলি মিস্টেক হওয়ার প্রবণতা বৃদ্ধি হচ্ছে। ম্যাথ জাতীয় সাবজেক্ট, সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোতে কিন্তু সমস্যা বৃদ্ধি করছে। ভুলে যাওয়া, মেমোরির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, বিশেষত 5 তারিখের পর থেকে, 5ই আগস্টের পর থেকে। আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের জায়গাটা। ষষ্ঠভাবে রাহু,
বাচ্চাদের মধ্যে কম্পিটিশন বৃদ্ধি করিয়ে দেবে, অযাচিত কম্পিটিশন বৃদ্ধি করিয়ে দেবে। একটা বাচ্চা হয়তো পড়ছে আর একটি বাচ্চাও পড়ছে, দুটো বাচ্চাই পড়ছে, কিন্তু গার্জেনের ইনফ্লুয়েন্স বা বাহ্যিক ইনফ্লুয়েন্স এই বাচ্চাটার মনে কিন্তু একটা প্রেশার তৈরি করছে। এটা খেয়াল রাখতে হবে। মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল টেনশন, ডিপ্রেশন কিন্তু যারা স্টুডেন্টস তাদেরকে ক্ষতি করছে, খেয়াল রাখার দরকার থাকবে। মেমোরির দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। ভুলে যাওয়ার জায়গাটা কিন্তু ভীষণ 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 ভাবে ক্ষতি করতে পারে এই মাসে বাচ্চাদের। সমস্তটাই মোটামুটি ভাবে আমি আলোচনা করলাম, দু চারটে পয়েন্ট এখানে আমার তুলে ধরার কথা রয়েছে। দেখুন, একাদশের রবি তো অত্যন্ত ভালো। একাদশের রবি সাধারণ ক্ষেত্রে সাধারণত আমরা বলি নেম ফেম প্ল্যাটফর্মকে বৃদ্ধি করে, কিন্তু তার সাথে সাথে এটা একটা প্রাইজ নেয়। যখন আপনার কাজ যখন ডিসপ্লে হচ্ছে, আপনার কাজ যখন মানুষের সামনে যাচ্ছে, আপনার খারাপ ভালো দুরকম কাজ যাচ্ছে, শত্রুতা প্রবল বৃদ্ধি করে। ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু দীর্ঘদিন ধরে রয়েছে। শত্রুতা, এনিমিটি এই জাতীয় বিষয়কে অত্যন্ত ট্রিগার করিয়ে দেয়, তৈরি করিয়ে দেয়। এটা কখন আপনার সামনে প্রস্ফুটিত হবে? যখন আপনার দশা অন্তর্দশার মধ্যে রাহুর দশা চলছে, অন্তর্দশার মধ্যে হয়তো রাহুর দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। আপনার হয়তো ট্রানজিটে দশা অন্তর্দশার মধ্যে কেতু দশা অন্তর্দশা চলছে, শনির কোনো না কোনো প্রভাব আসছে, মঙ্গলের প্রভাব আসছে। সেক্ষেত্রে কিন্তু এই এনিমিটির জায়গাটা ট্রিগার করিয়ে দেয়। ইম্পর্টেন্ট এই জায়গাটা হবে যে যখন এই কেতুর লর্ড, মানে কেতু যেখানে বসে আছে, বুধ, কন্যা রাশির লর্ড বুধ, সেই বুধ যখন বক্রী হয়ে যাবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মার্কারি যখন বক্রী হয়ে যাবে, তখন আপনারা খেয়াল করতে শুরু করবেন আপনাদের পরিচিত মহল, আপনাদের বন্ধু বান্ধব সার্কেল, ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার। এই বন্ধু বান্ধবদের সার্কেল, পরিচিতি সার্কেল, এই সমস্ত জায়গা থেকে আপনাদের এগেনস্টে কথা আসা, আপনাদের নামে রিউমার রটা, বদনাম রটা, যে ঘটনাটা ঘটেইনি সেই ঘটনা আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং সেটা নিয়ে একটা ফুলিয়ে ফাঁপিয়ে আপনাদের সবার সামনে কথা প্রেজেন্ট করা, এই জাতীয় সমস্যা কিন্তু ফেস করতে হবে। মহিলা হলে আরো সাবধান। শুক্রেরও পজিশন খারাপ হবে, শুক্র কেতুর সাথে যাবে, আপনাদের সুনামের থেকে দুর্নাম হওয়ার জায়গাটা বেশি হবে। আপনারা কিন্তু সেই সময়টা কন্ট্রোল করতে পারবেন না। রাগ ইগোকে ঠান্ডা রাখার দরকার থাকবে। এমন কোনো কথা বলা যাবে না যেটা কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে, বা অন্য মানুষ আপনাদের এই কথাকে অন্যরকম মানে করে নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা খেয়াল রাখার দরকার থাকবে। এই জিনিস আপনাদের পরিবারের সাথে হতে পারে, আপনাদের পরিবারের সঙ্গে হতে পারে, সবসময় যে অচেনা মানুষের সাথে হবে তা নয়। মূলত এই আলোচনা এবারে আসবো রেমিডি বা প্রতিকার, সহজ প্রতিকার। আমি বেশি প্রতিকার দিই না, সহজ সরল প্রতিকার। শনির দান করবেন এ মাসে, পুরো মাসটা জুড়ে শনির দান করবেন। যে কটা শনিবার পাবেন, 4টে শনিবার পাবেন, সেই 4টে শনিবারই আপনারা কালো তিল অল্প একটা কালো কাপড়ে বেঁধবেন, বেঁধে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। যদি খুব ভালো হয় যদি ভাটার জলে ভাসাতে পারেন। এটা গেল 1 নম্বর ব্যাপার, শনির দান। এর সাথে সাথে আপনারা রবির মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবির মন্ত্র। রবির মন্ত্র জপ করুন, 108 বার করে জপ করুন। দিনের বেলা জপ করার চেষ্টা করুন, রাতে নয়। দিনের বেলা জপ করার চেষ্টা করুন, 108 বার করে জপ করুন। হাতে করগুণেও করতে পারেন, ছোট রুদ্রাক্ষের, 5 মুখী রুদ্রাক্ষের মালা বা যে কোনো জপের মালায় আপনারা জপ করতে পারেন। এবং মনের মনস্কামনাটাকে পূর্ণ করার জন্য একটা কাগজে লিখে রাখতে পারেন কোন মনস্কামনার জন্য আপনারা এই জপটা করছেন। চেষ্টা করুন কন্টিনিউ জপটা করার এবং মনোনিবেশ করে জপটা করার, 108 বার করে নিয়মিত। আশা করি আপনাদের অনেক বড় বড় প্রবলেম থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। যদি সমস্যা প্রবল হয়, গভীর হয়, সলভ করতে পারছেন না, কনসালটেশন লাগবে, প্রতিকারের প্রয়োজন আছে, জেমসের হয়তো কোনো দরকার রয়েছে, জেমস সিলেকশনের ব্যাপার রয়েছে, নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, আজকে আর বাড়াবো না, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখন নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।